আজ 30শে অক্টোবর 2025 বৃহস্পতিবার। আজ জগদ্ধাত্রী পুজোর নবমী। আমরা চন্দননগরের বড় তালডাঙ্গা থেকে আজকে নবমীর দিনে আমাদের জগদ্ধাত্রী ঠাকুর দেখা শুরু হলো। এইটা বড় চন্দননগরের মণ্ডপ, চুঁচুড়ার দিক থেকে এটাই প্রথম মণ্ডপ চন্দননগরের। আমরা সেইটা দেখছি, বেশ সুন্দর মণ্ডপ করেছে, বেশ ভালো লাগলো। ছোট্ট জায়গার ওপর বেশ সুন্দর, আপনাদেরও দেখাবার চেষ্টা করছি, দেখুন। আর এখানকার মাতৃ প্রতিমা সত্যি খুব সুন্দর রয়েছে, আমাদের তো খুব ভালো লাগলো। বড় চন্দননগর থেকে আমরা এরপর চলে এসেছি বড় কাবেরীপাড়া। এইখানে পাকা মন্দির রয়েছে, এখানে কোনো মণ্ডপ তৈরি করে না, এখানে একেবারে পাকা মন্দির হয়ে গেছে। খুব সুন্দর এই মন্দিরটা, আমরা সেটা দেখলাম। এখানে মাতৃ প্রতিমাও খুব সুন্দর, ডাকের সাজের মাতৃ প্রতিমা, আমাদের খুব ভালো লাগলো। এরপরে আমরা চলে এলাম মিত্র বাগানের 2025 সালে জগদ্ধাত্রী মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে। এটা কাবেরীপাড়া থেকে একটু এগিয়ে ডান দিকের গলির ভেতর। এখানেও বেশ সুন্দর মণ্ডপ করেছে, আমরা সেটা দেখলাম, বেশ ভালো লাগলো। আর এখানেও মাতৃ প্রতিমা খুব সুন্দর, ডাকের সাজের মাতৃ প্রতিমা, আমরা সেটাও দেখলাম। আজকে আমরা জিটি রোড ধরে সমস্ত ঠাকুরগুলো দেখব। বাগবাজার অবধি যাব, আমরা বাগবাজার থেকে আবার ঘুরে চলে আসব। আমরা এখন চলে এসেছি চন্দননগর বড় দিঘির ধারে জিটি রোডের ওপরেই এই মণ্ডপটা হয়েছে। খুব সুন্দর মণ্ডপ, আমরা বাইরে থেকে এই মণ্ডপটা দেখলাম। জিটি রোডের উপরেই এই মণ্ডপটা হয়, তবে বড্ড গাড়ি ঘোড়া দেখে রাস্তা পেরোতে হবে। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক, পুরো মণ্ডপটা ঘুরে দেখি। সুন্দর গুহার ভেতর দিয়ে এই রাস্তা করেছে, বেশ সুন্দর মণ্ডপটা। আমরা পুরো মণ্ডপটা ঘুরে দেখছি এবং আপনাদেরও দেখাবার চেষ্টা করছি। বড় দিঘির ধারের মণ্ডপ খুব সুন্দর হয়েছে। এখানকার মাতৃ প্রতিমাও ডাকের সাজের, খুব বড় মাতৃ প্রতিমা, খুব সুন্দর। এখন নবমী পুজোর প্রস্তুতি চলছে, আমরা দেখলাম, খুব ভালো লাগলো। আমাদের দেখা হয়ে গেল। এরপর আমরা চলে এসেছি কুণ্ডুঘাট দালান এর 2025 সালের জগদ্ধাত্রী মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে। এইটাই কুণ্ডুঘাট দালানের মণ্ডপ। এখানে একটা লাইব্রেরি মতো করা হয়েছে, নানা রকম বইয়ের দোকান, খুব সুন্দর। এইগুলো সব দোকান রয়েছে, আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদেরও দেখাবার চেষ্টা করছি। আশা করি আপনাদেরও এই মণ্ডপটা খুব ভালো লাগবে। এখানকার মাতৃ প্রতিমা খুব সুন্দর এবং এখানকার সবথেকে সুন্দর লাগলো এদের ডাকের সাজটা। দেখুন কি অপূর্ব সুন্দর ডাকের সাজ, খালি চোখে তো অপূর্ব লাগছে। এখানে রাধাকৃষ্ণ রয়েছে, আমরা সেইটা দেখলাম অনেকক্ষণ ধরে, খুব ভালো। এরপর আমরা চলে এলাম বড় পঞ্চাননতলা। এই পঞ্চাননতলার মণ্ডপ খুব সুন্দর, প্রতি বছরই এরা খুব সুন্দর মণ্ডপ তৈরি করে, আমরা প্রতি বছরই দেখি। আমি আর আমার স্ত্রী এখন বড় পঞ্চাননতলা মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি। এই মণ্ডপটা অপূর্ব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে আমাদের। আপনারা যারা যারা এই মণ্ডপটা দেখেছেন তাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে, তবে রাত্রি আসতে পারলে আরও বেশি ভালো লাগতো। চলুন তাহলে ভিতরে গিয়ে আমরা পুরো মণ্ডপটা ঘুরে দেখি এবং মাতৃ প্রতিমাও দর্শন করি। সত্যি খুব সুন্দর মণ্ডপ হয়েছে।
পঞ্চাননতলার মাতৃ প্রতিমা প্রতি বছরই নতুনত্ব থাকে। এখানেও মাতৃ প্রতিমা খুব সুন্দর। আমরা এই মাতৃ প্রতিমা দেখছি, খুব ভালো লাগলো পঞ্চাননতলার এই মাতৃ প্রতিমা দেখতে। আপনাদেরও নিশ্চয়ই যারা দেখেছেন তাদের খুব ভালো লাগবে, আমাদেরও খুব ভালো লাগলো পঞ্চাননতলা। এরপর আমরা চলে এসেছি সর্ষেপাড়া। 2025 সালে সর্ষেপাড়ার জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। এখানে কিন্তু পাকা মন্দির করা আছে, মন্দিরের সামনে এই মণ্ডপটা করেছে, কিন্তু এখানে পাকা মন্দির। দেখুন কি সুন্দর। আমরা সর্ষেপাড়ার জগদ্ধাত্রী মন্দির এবং মাতৃ প্রতিমা দর্শন করলাম, খুব ভালো লাগলো। এখানেও মাতৃ প্রতিমা কিন্তু নতুনত্ব রয়েছে, বিশেষ করে মায়ের সাজটা একেবারেই নতুনত্ব। এইটার কি সাজ আমি ঠিক জানি না। সর্ষেপাড়া থেকে বেরিয়ে আমরা এবার চলে এসেছি ধারাপাড়া বাইলেনে তরু সঙ্গের মণ্ডপ। এইটা একটা ছোট্ট মণ্ডপ গলির ভেতরে, কিন্তু আমরা সবই দেখি, সেই ছোট হোক আর বড় হোক। এইখানেও একটা ছোট্ট মণ্ডপের ওপর খুব সুন্দর একটা মাতৃ প্রতিমা রয়েছে ডাকের সাজে। মায়ের রূপ অপরূপ, একেবারে বাচ্চা মেয়ে মনে হচ্ছে। আমাদের তো খুব ভালো লাগলো। আমরা প্রতিটি প্যান্ডেলই জিটি রোডের দুধারে দেখছি, আমাদের খুব ভালো লাগছে। তরু সঙ্গের পুজো দেখে আরেকটু এগিয়ে এসে এখানেও একটা পাকা মন্দির রয়েছে, এখানেও ধারাপাড়ারই। এখানেও একটা জগদ্ধাত্রী পুজো হয়েছে। আমরা সেই জগদ্ধাত্রী মাকে দেখলাম, খুব সুন্দর ডাকের সাজের মা, আমাদের খুব ভালো লাগলো। এরপর আমরা চলে এসেছি জমপুকুর ধারের 2025 সালের জগদ্ধাত্রী মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে। এবছর জমপুকুর ধারে সুবর্ণ জয়ন্তী বর্ষ, খুব সুন্দর মণ্ডপ করেছে। চলুন তাহলে পুরো মণ্ডপটা ঘুরে দেখি এবং মাতৃ প্রতিমা দর্শন করি। জমপুকুর ধারে মাতৃ প্রতিমাও 2025 সালে খুব সুন্দর হয়েছে, আমরা সেটা দেখলাম। এখানেও খুব সুন্দর ডাকের সাজ করা হয়েছে মাতৃ প্রতিমা চন্দননগরের ঐতিহ্য মেনে। এটা জমপুকুরের লাইট, পুকুরের ধারে লাইটগুলো এখনও জ্বলছিল। এরপর আমরা ধারাপাড়ার মণ্ডপ দেখতে চলে এসেছি। এই মণ্ডপটাও বেশ সুন্দর হয়েছে। ধারাপাড়া প্রতি বছর বেশ সুন্দর মণ্ডপ নির্মাণ করে। আমরা পুরো মণ্ডপটা ঘুরে দেখি এবং মাতৃ প্রতিমা দর্শন করি। এখানকার মাতৃ প্রতিমাও খুব সুন্দর হয়েছে, ডাকের সাজের মাতৃ প্রতিমা। এখন নবমী পুজোর প্রস্তুতি চলছে, একটু পরেই নবমী পুজো শুরু হয়ে যাবে। খুব সুন্দর মাতৃ প্রতিমা, আমাদের খুব ভালো লাগলো, খুব সুন্দর হয়েছে। এরপর আমরা চলে এসেছি তালপুকুর বারোয়ারিতে। তালপুকুরের ধারেই এই আলোকসজ্জাগুলো করা হয়েছে, যদিও এখন দিনের বেলা, রাত্রির বেলা কিন্তু এইগুলো সব জীবন্ত হয়ে উঠবে, খুব সুন্দর। আর এইটা হচ্ছে তালপুকুরের মণ্ডপ, ছোট্ট মণ্ডপ, এবং ভেতরেও খুব সুন্দর মাতৃ প্রতিমা ডাকের সাজে। আমরা তালপুকুর দেখে নিলাম, আমাদের খুব ভালো লাগলো। চন্দননগরের প্রত্যেকটি বারোয়ারি এবং তাদের মাতৃ প্রতিমা খুব সুন্দর হয়, আমাদের তো খুব ভালো লাগছে। লালদিঘির সামনে এখন আমরা চলে এসেছি বাবুপুকুর জগদ্ধাত্রী মণ্ডপ 2025 দর্শন করতে। এইটা বাবুপুকুরের রাস্তার দুধারে এই মণ্ডপটা সাজানো হয়েছে, সরু গলির ভেতর হলেও খুব সুন্দর মণ্ডপ। চলুন তাহলে পুরো মণ্ডপটা আমরা ঘুরে দেখি।
বাবুপুকুরেও মাতৃ প্রতিমা খুব সুন্দর, ডাকের সাজেরই, সাদা ডাকের সাজ। আমাদের তো খুব ভালো লাগলো। এখন নবমী পুজোর প্রস্তুতি চলছে, আমরা সেটাও দেখলাম। খুব সুন্দর হয়েছে এখানকার মাতৃ প্রতিমা। এরপর আমরা চলে এসেছি বাগবাজার চৌমাথার 2025 সালে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে। ছোট্ট জায়গার ওপর এই মণ্ডপটাও খুব সুন্দর রয়েছে। চলুন তাহলে পুরো মণ্ডপটা আমরা ঘুরে দেখি, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। বাগবাজার চৌমাথারও মাতৃ প্রতিমা খুব সুন্দর, এখানেও সাদা ডাকের সাজের মাতৃ প্রতিমা আমরা দেখলাম। এখন নবমী পুজোর প্রস্তুতি চলছে, খুব ভালো লাগলো। আর এইখানেই এখন মা জগদ্ধাত্রীকে মালা পরাবার প্রস্তুতি চলছে। চলুন কিভাবে মালা পরায় সেটাও একটু দেখে নিই। দেখুন লম্বা লাঠি করে তার মাথায় মালা ঠিক মাপ করে আটকে সেইটা মায়ের হাতে পরাচ্ছে। এত বড় বড় বিগ্রহ বা মূর্তি, তাতে মালা পরানো সত্যি কষ্টকর। এই দেখুন কীভাবে কী সুন্দরভাবে মালাটা মাকে পরিয়ে দিচ্ছে এরা। আমরা সেটাও দেখলাম, আমাদের খুব ভালো লাগলো। আমরা অনেকক্ষণ ধরে এই মালা পরার দৃশ্যটা দেখলাম। দেখুন মালা পরানো হয়ে গেল, খুব সুন্দর। বাগবাজার চৌমাথা থেকে আমরা সোজা চলে এসেছি ফটকগোড়া। এই ফটকগোড়ায় কিন্তু পাকা মন্দির হয়ে গেছে, খুব সুন্দর এই মন্দিরটা। যদিও সূর্যটা পিছনে, আমার কতটা ছবি আসছে ভালো আমি জানি না, তবে খুব সুন্দর মন্দির। আর এখন নবমী পুজোর পুষ্পাঞ্জলি চলছে, তাই ভেতরে সমস্ত পল্লীবাসীরা এখন অঞ্জলি দিচ্ছে, তাই গেটটা বন্ধ আছে। তাই আমি দূর থেকেই ফটকগোড়ার মাকে দর্শন করলাম, খুব সুন্দর, খুব বড় মা। ফটকগোড়ার সামনে দিয়েই একটু এগিয়েই শীতলাতলা বাউরি পাড়ার মণ্ডপ এবং প্রতিমা দেখতে আমরা চলে এসেছি। এইটা বাউরি পাড়ার মণ্ডপ। চলুন তাহলে পুরো মণ্ডপটা ঘুরে দেখি। খুব সুন্দর মণ্ডপটা হয়েছে, আদিবাসীদের জীবন নিয়ে এই মণ্ডপ, খুব ভালো লাগলো। আপনাদেরও দেখাবার চেষ্টা করছি। দেখুন কি সুন্দর মণ্ডপটা হয়েছে, আমাদের তো খুব ভালো লাগলো। ছোট্ট জায়গার উপরে কিন্তু খুব সুন্দর মণ্ডপ হয়েছে। আর এইটা উপরে ঝাড়বাতি না লাগিয়ে এটা কাজ করা হয়েছে। আর এই মাতৃ প্রতিমা, এখানকার মাতৃ প্রতিমা সাদা ডাকের সাজে সজ্জিত, খুব সুন্দর মাতৃ প্রতিমা হয়েছে, আমাদের তো খুব ভালো লাগলো। এখন নবমী পুজোর প্রস্তুতি চলছে, আমরা সেটাও দেখলাম, খুব সুন্দর। এরপর আমরা চলে এসেছি মধ্যাঞ্চলের 2025 সালে জগদ্ধাত্রী মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে। এইটাও চন্দ্রনগর স্টেশন রোডের একটা বিখ্যাত পুজো। এদের লাইটিং অপূর্ব সুন্দর হয়, যদিও দিনের বেলা আমি লাইট কিছু দেখতে পাচ্ছি না, তবে এই মণ্ডপ এবং প্রতিমা দর্শন করছি। দেখুন এইটা মধ্যাঞ্চলের 2025 সালের জগদ্ধাত্রী মণ্ডপ এবং এখানকার মাতৃ প্রতিমাও খুব সুন্দর হয়, মণ্ডপটাও খুব সুন্দর রয়েছে। এই দেখুন কি সুন্দর জগদ্ধাত্রী প্রতিমা। এখন নবমী পুজোর প্রস্তুতি এখানেও চলছে, আজকে সব জায়গায় নবমীর প্রস্তুতি। আমরা এখন চলে এসেছি বাগবাজার, চন্দ্রনগর বাগবাজারে 2025 সালে জগদ্ধাত্রী মণ্ডপ এবং প্রতিমা। এইখানেও খুব সুন্দর মণ্ডপ করেছে। আর এখানকার জগদ্ধাত্রী মা সব থেকে লম্বা হয়, মানে প্রচুর লম্বা, 4টে জগদ্ধাত্রী যে লম্বা লম্বা হয় তার মধ্যে অবশ্যই বাগবাজারের নাম থাকে। এবং মাতৃ প্রতিমাও খুব সুন্দর, কিন্তু এখন যেহেতু নবমী পুজো চলছে তাই আমরা বেশি কাছ থেকে মাকে দর্শন করতে পারলাম না। খুব সুন্দর হয়েছে। এরপর আমরা চলে এসেছি
লালবাগান সনাতন পাড়ার 2025 সালে জগদ্ধাত্রী মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে। এই মণ্ডপটিও খুব সুন্দর মণ্ডপ হয়েছে। আমরা পুরো মণ্ডপটা ঘুরে দেখছি এবং আপনাদেরও দেখাবার চেষ্টা করছি। দেখুন কি সুন্দর মণ্ডপ, যদিও রাত্রিবেলা এই মণ্ডপটা আরও সুন্দর লাগতো, কিন্তু কিছু করার নেই। 2টোর পর থেকে নো এন্ট্রি, অন্যবার তাও 4টে অবধি থাকে। আমরা সন্ধে অবধি মোটামুটি ঠাকুর দেখতে পারি, কিন্তু এবছর এত তাড়াতাড়ি নো এন্ট্রি করেছে। চন্দননগর আলোর শহর সেটাও আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমাদের হেঁটে দেখার মতো পায়ের আর জোর নেই। তাই এই সকালবেলায় মোটরসাইকেল নিয়ে যতটা পারছি আমরা এই মণ্ডপগুলো ঘুরে দেখছি। লালবাগান সনাতন পাড়ার এই মণ্ডপটা আমাদের খুব ভালো লেগেছে। আমরা স্বামী স্ত্রী এই মণ্ডপটায় অনেকক্ষণ সময় কাটালাম। এখন নবমীর প্রস্তুতি চলছে, নবমী পুজোর। আর যেহেতু নবমী, প্রত্যেক মণ্ডপেই পুজো চলছে, তো আমরা সেই জন্যে যতটা পাচ্ছি দেখে নিচ্ছি। এখানকার মাতৃ প্রতিমা খুব সুন্দর রয়েছে, সাদা ডাকের সাজের মাতৃ প্রতিমা। আমাদের তো খুব ভালো লাগলো। আর এইখানে ঠাকুর মশাইরা এখন নবমী পুজোর জোগাড় করছে। খুব সুন্দর মাতৃ প্রতিমা। এরপর আমরা চলে এসেছি লালবাগানের জগদ্ধাত্রী মণ্ডপ এবং প্রতিমা দেখতে। এই লালবাগানেও কিন্তু সুবিশাল জগদ্ধাত্রী হয়। চন্দননগরের যে 4টি লম্বা জগদ্ধাত্রী হয় তার মধ্যে লালবাগান অন্যতম। আমরা সেই লালবাগানের মাকে দর্শন করছি। দেখুন কি উঁচু মা, কি লম্বা, কি সুন্দর। এখন নবমী পুজোর প্রস্তুতি এখানেও চলছে আজকে সব। এরপর আমরা চলে এসেছি চন্দননগর বড়বাজারের 2025 সালের জগদ্ধাত্রী মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে। এইটা চন্দননগর বড়বাজারের জগদ্ধাত্রী মণ্ডপ 2025 সাল। এই মণ্ডপটিও প্রতি বছর খুব সুন্দর করে, এবছরও করেছে। চলুন তাহলে পুরো মণ্ডপটা আমরা ঘুরে দেখি এবং মাতৃ প্রতিমাও দর্শন করি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বড়বাজারের মাতৃ প্রতিমা খুব সুন্দর রয়েছে, ডাকের সাজের, সাদা ডাকের সাজের মাতৃ প্রতিমা। এখানেও কিন্তু নবমীর প্রস্তুতি চলছে, আমরা সেটা দেখলাম। আর তাই দূর থেকেই একটু মাকে দর্শন করতে হলো। সামনে পল্লীবাসীর একটু ভিড় করে আছে। আমাদের এই বড়বাজারের মণ্ডপ সত্যি খুব ভালো লাগলো, আমরা দেখলাম। আর সকালবেলা অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 10টা বাজছে। আমরা আর এবার ফিরে যেতে হবে বাড়িতে। চলুন তাহলে পরবর্তী মণ্ডপের দিকে যাওয়া যাক। এরপর আমরা চলে এসেছি উর্দি বাজারের 2025 সালের জগদ্ধাত্রী মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে। এইটাও খুব সুন্দর করে, আমরা প্রতি বছরই আসি। চলুন তাহলে পুরো মণ্ডপটা ঘুরে আমরা দেখি। উর্দি বাজারের মণ্ডপ খুব সুন্দর রয়েছে, আমরা চারিদিকটা ঘুরে দেখলাম।
এখানেও দেখুন ভেতরে, যদিও আজকে নবমীতে সবাই পুজোর প্রস্তুতিতে ব্যস্ত। ভিতরের আলোগুলো জ্বললে আরও ভালো লাগতো, রাত্রের বেলা হলে আরও মায়াবী লাগে। আর কি করা যাবে, আমরা তো যেহেতু সকালবেলায় এইসব মণ্ডপগুলো দেখছি, তাই আমাদের একটু অন্ধকার। আর আমার এই পুরনো মোবাইল ক্যামেরা কতটা ভালো ছবি আসছে জানি না। উর্দিবাজারের মাতৃ প্রতিমাও খুব সুন্দর রয়েছে, এবং এখানে সবথেকে হচ্ছে ডাকের সাজটা দেখুন, কি সুন্দর ডাকের সাজ মায়ের। আমাদের তো খুব ভালো লাগলো, আমরা অনেকটা সময় এই উর্দিবাজারে কাটালাম, আমাদের তো খুব সুন্দর লেগেছে। চলুন তাহলে পরবর্তী মণ্ডপে চলে এসেছি। মণ্ডপ নয়, এইটা হচ্ছে চন্দ্রনগরের সবথেকে প্রাচীন আদি মায়ের মন্দির। এই আদি মায়ের মন্দির থেকেই আমরা বাড়ি ফিরে যাব। অপূর্ব সুন্দর। আর দেখুন ভিড়টা দেখুন, এই সকালবেলা 10টার সময় আদি মায়ের যেহেতু নবমী পুজো হচ্ছে, প্রচুর মানুষের সমাগম হয়েছে, প্রচুর বড় লাইন হয়েছে মাকে পুজো দিতে। আমরা তাই মন্দিরের বাইরে থেকেই মাকে দর্শন করলাম, খুব ভালো লাগলো। জয় আদিমা, মা সবার মঙ্গল করো, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।